নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে রুই সর্ষে বানিয়ে দেখাবো। এতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না। তো চলুন শুরু করি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম। এবার আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এগুলো 5 মিনিটের মতন ঢেকে রাখবো একটু। এবার আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি সরষের তেল দিলাম কড়াইয়ে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো এবার আমি তেলের মধ্যে দিলাম। বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধু, মাছগুলো এবারে আমি ভেজে নেব এইভাবে। মাছটা এবার আমি উল্টে দেবো ওই সাইডে। এখানে আমি যেহেতু রুই সর্ষে বানাবো, সেই জন্য সর্ষেটা আমি পিষে নেবো। এখানে আমি এই চামচের বড় চামচের 2 চামচ এখানে সর্ষে নিয়েছি। সর্ষের সাথে আমি একটা রসুনের কোয়া পিষে নেব, আর হাফ লঙ্কা পিষে নেব। আপনারা কিন্তু লঙ্কাটা বেশি দিয়েও পিষে নিতে পারেন। তো আমি এটা এখন পিষে নেব। সর্ষেটা আমি এখানে পিষে নিয়েছি। এই দেখুন, মাছগুলো আর আমার একটু ভেজে নেব। এক সাইড তো হয়ে গেছে পুরো, আর ওই সাইডে এইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি ওই যে তেলে মাছ ভেজেছি ওই তেলেতে আমি বানাবো। তো এখন আমি রসুন একটু কুচি কুচি করে রেখেছিলাম, রসুনটা দিলাম। রসুনটা হালকা একটু ফ্রাই করে নেব। এবার এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি। এভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজটা দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না। একটু খালি নেড়ে নেবো পেঁয়াজটা। এই দেখুন, পেঁয়াজটা আমার সাদা আছে, এই যে একটু খালি নেড়ে নিয়েছি। এবার আমি এখানে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি, এভাবে কেটে রেখেছি টমেটোটা দিলাম। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। এখানে আমি নুনটা একটু দিলাম, কারণ আমি মাছে নুন আর হলুদ মাখিয়েছিলাম, সেই কারণে নুনটা এখানে আমি স্বাদ অনুসারে নুনটা দিলাম। হলুদ দিলাম আমি 1 চামচ। এখানে সরষেটা আমি পিষে নিয়েছি। পিষে নিয়ে আমি এতে জল মিলিয়ে এইভাবে ছেঁকে নেব। এর জলটা দেব আমি। সরষের জলটা আমি সরষেটা ছেঁকে নিলাম জল দিয়ে, ওই জলটা আমি দেবো এখন।
জলটা দিলাম। এখানে দেখুন আমার টমেটোগুলো কিন্তু গলে না, টমেটো কিন্তু এখানে আমি গলিয়ে নেব না। এই দেখুন টমেটোগুলো গোটা গোটা রয়েছে। সরষেটা একটু আমি কষে নেব। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম। সরষেটা আমি বেশি কষবো না, বেশি কষে নিলে কিন্তু তেতো লাগে। আর একটু সামান্য সরষের যে একটা ঝাঁঝালো, সেই ঝাঁঝালোটা যতক্ষণ না যাচ্ছে একটু কষে নেব। এখানে সরষের যে ঝাঁঝটা সেটা কিন্তু আর নেই, চলে গেছে। আমি কিন্তু এটা কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। আর কিন্তু আমি জল দেবো না। গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো। এটা ফুটে গেলে তখন আমি ওই ভাজা মাছগুলো এতে দেব। ফুটতে শুরু করেছে, এবার আমি মাছগুলো দেবো। মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু খানিকক্ষণ আবারও ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এটা কিন্তু বেশি রসালো হবে না, এরকম মাখা মাখা হবে। এই দেখুন হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি খানিকক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকাটা খুললাম। আপনারা কিন্তু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। এবার আমি মাছটা তুলে নেব প্লেটে। তুলে নিলাম প্লেটে আমি। ঝটপট বানিয়ে নিন রুই সরষে। রুই সরষে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি একটা লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।